আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় ঘুরে আপনাদের সামনে বিভিন্ন যে পুজো প্যান্ডেলগুলো রয়েছে আগরতলা শহরের, সেই পুজো প্যান্ডেলগুলো তুলে ধরার মূল উদ্দেশ্যটা সেটাই, যাতে আপনারা বাড়িতে থেকে সুরক্ষিত থেকে বিভিন্ন যে পুজোগুলো হচ্ছে দুর্গা মার দর্শন করতে পারেন বাড়ি থেকেই। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি রাজধানীর স্ফুলিঙ্গ ক্লাবে। স্ফুলিঙ্গ ক্লাবের প্রতিমা আপনারা দেখলেন, খুবই সুন্দর করা হয়েছে প্রতিমাটা এবং খুবই সিম্পল একটা প্যান্ডেল বানানো হয়েছে। এই করোনার আবহে তারা কিভাবে গোটা স্বাস্থ্যবিধিটা মেনটেন করছেন, আমাদের সঙ্গে ক্লাবের কর্মকর্তা একজন রয়েছেন, ওনার সঙ্গে কথা বলে বিষয়টা জেনে নেব। হ্যাঁ, নমস্কার। নমস্কার, আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো যে আজকে এবার যে পুজো সেটা করোনার আবহে পুজো এবং একাধিক গাইডলাইন রয়েছে গভর্নমেন্টের, কীভাবে সব মেনটেন করছেন, সোশ্যাল ডিস্টেন্স থেকে শুরু করে যাতে দর্শনার্থীরা মাস্ক পরিধান করে আসছেন কিনা সেসব ব্যাপার কিভাবে মেনটেন করছেন আপনি? আচ্ছা, আমাদের এখানে আছে কোভিডের উপরে আমাদের ফ্ল্যাক্স আছে সরকারের নিয়ম অনুযায়ী। তারপরে আমরা কি করেছি, সবাই মাস্ক পরে আসে। আমাদের এখানে মাস্ক আর স্যানিটেশন আছে। কেউ যদি মাস্ক না পরে আসে আমরা ওদের মাস্ক দিচ্ছি। এবং আজকে যে অষ্টমীর যে অঞ্জলি হয়েছিল সবাই মাস্ক পরে এসেছে, এবং যারা মাস্ক পরে আসেনি আমরা ক্লাবের থেকে ওদেরকে মাস্ক দিয়েছি। পাশাপাশি আমরা একটু ডিস্টেন্সে 6 ফিট হয় না, অবশ্য 6 ফিট জায়গা কম, 3-4 ফুট আমরা ডিস্টেন্স মেনে দর্শনার্থীতে আসতে দিচ্ছি। এবং আপনারা দেখুন, স্টেজের থেকে আমরা আরও দূরে ব্যারিকেড দিয়েছি, যারা বাইরের থেকে দেখতে পারে যাতে ওখানে গিয়ে ভিড় না করে, এটাই আমরা করছি। এবার যেহেতু করোনার আবহ, বাইরের যে শিল্পীরা আমরা দেখতে পারতাম অন্যবার যে মূর্তি বানান, এবার আপনাদের যে মূর্তি শিল্পী রয়েছেন, মৃৎশিল্পী রয়েছেন কি আগরতলারই অর্থাৎ ত্রিপুরারই? আমরা আজকে প্রতি বছরই প্রায় 10 বছর হলো আমরা আগরতলার লোকাল শিল্পী দিয়ে মূর্তি করছি, এবং ওনার নাম হলো জয়ন্ত দত্ত, বাড়ি আগরতলা জয়নগর। আমরা লোকাল শিল্পীর উপরেই গুরুত্ব দিচ্ছি, এবং প্যান্ডেল এবং মূর্তি লোকালেই, আমরা লোকের উপরে গুরুত্ব দিচ্ছি। ওরা যাতে কাজ পায়, ওরা যাতে সব করে, আমরা প্রত্যেক বছর লোকাল শিল্পী দিয়ে এই পূজাটা করি। গভর্নমেন্টের যে গাইডলাইন আছে যে প্যান্ডেল যে স্যানিটাইজ করতে হবে অন্তত দিনে 3 বার করে, সেগুলো করছেন আপনারা? শিওর, আমরা সকালে একবার করছি 10টার দিকে, বিকালে করছি 3টার দিকে, সন্ধ্যার পরে একবার করছি, 3 বার আমরা হচ্ছে। গতকালকে কি ভিড় হয়েছিল? কীরকম ভিড় হয়েছিল? 9টার মধ্যে ভিড় ছিল, তারপর একটু বৃষ্টি হলো, তখন একটু ফাঁক হয়ে গেছিলো। আজকে মনে হচ্ছে বৃষ্টি নেই, আজকে একটু ভিড় হবে। যারা দর্শনার্থীরা আগামী দিনগুলোতে আসবেন, কি বার্তা দেবেন তাদের? হ্যাঁ, আমরা বলবো যাতে সবাই সরকারি নিয়মে সোশ্যাল ডিস্টেন্স মেনে চলে, এবং সবাই যাতে সুস্থ সবল থাকে। সামনের বছর যাতে সবাই মিলে একসঙ্গে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলে পূজা করতে পারি, পূজা দেখতে পারি। সবার কাছেই আমরা প্রার্থনা করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি সবাই যাতে সুস্থ সবল দেহে থাকতে পারে। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম স্ফুলিঙ্গ ক্লাবের একজন কর্মকর্তার সঙ্গে। তিনি বার্তা দিলেন যে সবাই যাতে সুরক্ষিত থাকেন এবং ডিস্টেন্স মেনটেন করে যাতে চলেন, যাতে করে এই করোনার আবহ থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আমরা এই মুহূর্তে স্ফুলিঙ্গ ক্লাবে রয়েছি, তার পাশাপাশি অন্যান্য ক্লাবগুলোতেও চলে যাব। আপনাদের সামনে আগরতলা শহরের এবং শহরতলির বিভিন্ন ক্লাবের চিত্র তুলে ধরার চেষ্টা করব আমরা। দুর্গাপূজা কীরকমভাবে সেখানে গোটা স্বাস্থ্যবিধি মেনটেন করছেন, তার পাশাপাশি কীরকমভাবে এনজয় করছেন? এই তো মাস্ক লাগিয়ে আর স্যানিটাইজার নিয়ে নিয়েছি। যখনই মণ্ডপে যাই স্যানিটাইজার লাগিয়ে নিই, হাতের মধ্যে বের হয়ে আবার স্যানিটাইজার লাগিয়ে নিই, বাস এভাবেই। অন্যান্য বারের যে ভিড় লক্ষ্য করা যেত শহরের বিভিন্ন রাস্তায়, এবার ভিড় কীরকম? এবার নেই, এবার একদম ভিড় নেই, একদম মানে ওপেনই তো সব প্যান্ডেল, ওপেনভাবে দেখা যায়, বাস। বিভিন্ন প্যান্ডেলগুলোতে তো ঘুরেছেন, কি মনে হচ্ছে বিভিন্ন প্যান্ডেলগুলো যে স্বাস্থ্যবিধিকে মেনটেন করছে? হ্যাঁ, প্রত্যেকটা প্যান্ডেলে ঢোকার সময় স্যানিটাইজার দিচ্ছে সবাইকে, আর মানে ভিড় হতে গ্যাদারিং হতে দিচ্ছে না, এরকমই। কি বার্তা দেবেন? আগামী আরও 2 দিন রয়েছে পুজো, মানুষ বেরোবেন, তাদের মাস্ক ওয়্যার করবে, স্যানিটাইজার ইউজ করবে, মেনটেন করবে ডিস্টেন্স, বাস।
আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ধলেশ্বরের ব্লু লোটাস ক্লাবে। আমরা দেখতে পাচ্ছি ক্লাবের এবার প্রাঙ্গণে অনেকটাই জায়গা ছাড়া হয়েছে, দর্শনার্থীরা আছেন সেখানে, কিন্তু দৈহিক দূরত্ব মেনেই তারা কিন্তু এখানে রয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ক্লাবের কর্মকর্তারা। ক্লাবের কর্মকর্তার সঙ্গে কথা বলে আরও বিস্তারিত জানবো আমরা। নমস্কার। এবার করোনার আবহে অন্যরকম একটা পুজো, কীরকমভাবে আপনারা স্বাস্থ্যবিধি মেনটেন করছেন গোটা ক্লাব প্রাঙ্গণে? গোটা ক্লাব প্রাঙ্গণে সরকার, আমাদের বর্তমান ত্রিপুরা সরকার যেভাবে আমাদেরকে গাইডলাইন দিয়েছে সেইভাবে সব কিছু মেনেই পুজোটা সম্পন্ন করার চেষ্টা করছি। একটা জিনিস জানতে চাইবো, আজকে তো অষ্টমী, অষ্টমীতে নিশ্চয়ই অঞ্জলি হয়েছে, তো অঞ্জলিতে যারা এসছেন ভক্তরা যারা এসছেন অঞ্জলি দিতে, তাদেরকে সেখানে কি ভিড় হয়েছিল বা কিভাবে আপনারা পুরো বিষয়টা পরিচালনা করেছেন? প্রচুর লোক হয়েছে। আমরা পরপর 8বারের মতো ধাপে ধাপে 8টা টিম করে ধাপে ধাপে দিয়েছে। এই দেখুন আমাদের দূরত্ব এই যে ইয়ে আছে ওইভাবে মেনটেন করে আমরা সবাইকে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করেছি। আরেকটা বিষয় জানতে চাইবো, ক্লাবের পুজোর আগে একটা গভর্নমেন্ট গাইডলাইন ছিল যে প্রত্যেকটা পুজো প্যান্ডেলে যারা পুজোর সঙ্গে জড়িত থাকবেন, পুরোহিত থেকে শুরু করে বাকিরা, কোভিড টেস্ট করাতে হবে, সেটা করিয়েছিলেন আপনারা? কোভিড টেস্ট করার ব্যাপারে ওরা বলেছিল, বা আমাদের ক্লাব তরফ থেকে আমাদের যে মিটিং হয়েছে এসডিএমের সাথে, ওরা বলেছিল যে প্রত্যেকের করতে হবে এবং প্রতি ক্লাব প্রাঙ্গণে এসেই নাকি ওরা পুরোহিত এবং আমাদের বিভিন্ন কর্মকর্তাদের টেস্ট করাবে। ওরা আসেনি এবং করাও হয়নি। হ্যাঁ, যদি আমরা নিশ্চয়ই করব। যদি বিগত দিন আছে, কালকে আছে, হ্যাঁ, যদি আসে নিশ্চয়ই করব। হয়তো আগামীকাল আসতে পারে। আচ্ছা, আরেকটা গাইডলাইন ছিল ক্লাব যেখানে পুজো হবে পুরো সারাদিনে 3বার করে স্যানিটাইজ করতে হবে, আপনারা করেছেন? সেই হ্যাঁ, ডেলি করছে। আমাদের ওই ইয়েটাও আছে এখানে। এমনিতে যারা আসছেন, এমনিতে গতকালকে কি ভিড় হয়েছিল? তার পাশাপাশি আজকে ভিড় কীরকম? এখন গতকাল একটু কম ছিল, তবে আজকে অনেক বেশি। গতকাল থেকে আজকে পুরো মাত্রায় দেখা যাচ্ছে ডাবল লোক। এই ভিড় কন্ট্রোল করার জন্য আপনাদের কি স্বেচ্ছাসেবীরা, ভলান্টিয়ার্স টিম রয়েছে? আপনারা কি প্রস্তুত? আচ্ছা। হ্যাঁ, ওরা দাঁড়িয়ে তো কিছুক্ষণ দেখতে চায়, একটু দাঁড়ালে তারপর আমরা ওদেরকে ইয়ে করে দিচ্ছি। ঠিক আছে, নমস্কার। আমরা কথা বলে নিলাম ব্লু লোটাস ক্লাবের কর্তৃপক্ষের সঙ্গে। তারা জানালেন যে আগামী দিনে আজকে ভিড়টা একটু বেশি আছে, অবশ্যই তারা প্রস্তুত রয়েছেন, তাদের ভলান্টিয়ার্স টিম রয়েছে, তারা সকলেই প্রস্তুত রয়েছেন সেই ভিড়টাকে কন্ট্রোল করার জন্য, কোনোভাবেই যাতে দৈহিক দূরত্ব সেখানে উল্লঙ্ঘিত না হয়, সরকারি কোনো গাইডলাইন যাতে উল্লঙ্ঘিত না হয়, সেই চেষ্টাটাই কিন্তু তারা করছেন। ঠিক আছে, এদিকে তাকাতে লাগবে।
এবার কোভিড আবহে দুর্গাপূজা কিভাবে গোটা পরিবেশটা আপনারা এই পুজো মণ্ডপে সামলেছেন এবং কি কি বিধিনিষেধ আপনারা মেনটেন করছেন? আমরা স্বচ্ছতার উপরে বিশেষ করে নজর দিয়েছি। কোভিডের জন্য আমরা মাস্কের ব্যবস্থা রেখেছি, আমরা মাস্কও বিলি করেছি। তাছাড়া স্যানিটাইজার ব্যাপারে আমরা এলাকাটা পুরো স্যানিটাইজ করা আছে এবং যারা আসেন যাদের মাস্ক নাই তাদেরকে আমরা মাস্ক বিলি করে থাকি এবং সবাইকে স্বচ্ছতার উপরে বিভিন্ন ধরনের পোস্টার প্ল্যাকার্ড লাগানো হয়েছে ক্লাবে, এগুলি যাতে সবাই মেনে চলে আমরা অনুরোধ করে থাকি। আপনাদের ভলান্টিয়ার কি নিয়োগ করা রয়েছে যাতে দৈহিক দূরত্ব যদি সাধারণ মানুষ এটা মেনটেন না করেন সেটা ব্যাপারে অবগত করার জন্য তাদের? আমরা অবগত করি ওদেরকে, কিন্তু অনেকেই তো বুঝে না, অনেকে তো কথা শুনতে চায় না জনগণ, কিন্তু আমরা অনুরোধ করে থাকি যে আপনারা সবাই একটু দূরত্ব বজায় রেখে চলবেন, কারণ রোগটা মারাত্মক। এটা দূরত্ব এবং মাস্কের উপরে এটার এই গভীরভাবে জোর দিতে হবে, এই আর কি আমাদের ইচ্ছা এবং আমরা বলি ওদেরকে সবাইকে। আর স্বচ্ছতার জন্য কিছু প্ল্যাকার্ড আছে এখানে, ভিড় এড়িয়ে চলবো, নিতান্ত প্রয়োজন ছাড়া ঘুরতে বেরোতে যাবো না, এগুলি আমরা পোস্টার টাঙিয়ে রেখেছি, এগুলি আমরা জনগণকে পড়তে বলি আসলে, এই আর কি। আপনার কাছে যাব, সরকার থেকে একটা গাইডলাইন রয়েছে যে গোটা দিন 3 বার অন্তত স্যানিটাইজ করতে হবে মন্দির প্রাঙ্গণ যেখানে পুজোটা হচ্ছে, সেটা কি করা হচ্ছে? আমরা সরকারি নির্দেশগুলি একদম সম্পূর্ণভাবে পালন করছি, এতে কোনো সন্দেহ নেই। আমরা মন্দিরে এবং ক্লাবের এলাকাতে 3 বার স্যানিটাইজার করা হচ্ছে। দর্শনার্থী যারা আছে তাদেরকে আমরা ডিস্টেন্স মেনটেন রাখার জন্য আমাদের ভলান্টিয়ার্স নিযুক্ত করা আছে এবং প্রত্যেকে আমরা বিনম্রভাবে অনুরোধ করি যাতে ডিস্টেন্সটা অন্তত দৈহিক দূরত্ব রেখে আপনারা মণ্ডপে আসেন, সেগুলি আমরা নিষ্ঠার সঙ্গে পালন করছি। সরকারি গাইডলাইন যেভাবে দেওয়া আছে, আমরা এসডিএমের মিটিংয়েও ছিলাম, ওনারা যেভাবে বলেছেন সেভাবে আমাদের কাজকর্ম চলছে। কোভিড-19 টেস্ট করার একটা বিষয় বলা হয়েছিল পঞ্চমীর আগে সকলকে কোভিড-19 টেস্ট, যারা মূলত পুজোর সঙ্গে জড়িত, আপনাদের ক্লাবে কি সেগুলো করানো হয়েছে? হ্যাঁ, একদম আমাদের পুরোহিতকে করানো হয়েছে এবং আর পাশাপাশি আরও 2-3 জনকে করানো হয়েছে, যাতে যারা বিশেষ করে পূজা মণ্ডপে থাকে তাদেরকে করানো হয়েছে এবং সেটা নেগেটিভ এসেছে। আগামী দিন আরও 2 দিন রয়েছে, আরও সেখানে নবমী দশমী রয়েছে, যারা আসবেন দর্শনার্থীরা তাদের প্রতি এবং রাজ্যবাসীর প্রতি কি বার্তা থাকবে? রাজ্যবাসীর প্রতি বার্তা থাকবে যাতে সবাই সুস্থ থাকে এবং ভালোভাবে সরকারি নির্দেশগুলি পালন করে চলেন এবং নিজেদেরও দীর্ঘদিন হয়ে গেছে কোভিড এসে গেছে, তা কাজেই অনেকেরই অভিজ্ঞতা হয়ে গেছে এবং কী করে পরিচ্ছন্ন থাকতে হয় ওরা নিজেরাও জানেন, প্লাস আমরাও ওনাদের প্রতি আমরা সবসময় একটা নির্দেশ দিয়ে থাকি যে এরকম চলো, এইভাবে চলতে হবে, এই বলি আর কি। দূরত্ব বজায়টাও আমাদের মেন জিনিস। আর কোভিড টেস্ট মাঝে মাঝে করানো হয় এবং আমরা করিয়ে থাকি, বা অনেক সময় যেখানে কোভিড টেস্ট হয় আমরা বলি এলাকার জনগণকে আপনারা গিয়ে এখানে টেস্ট করে আসুন। প্রায় আমাদের নেগেটিভ আসছে, পজিটিভে এখন পর্যন্ত আসেনি, এই আর কি। মোটামুটি ভালো অবস্থা আমাদের এলাকার, এই আর কি। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রয়েছি ধলেশ্বরের প্রান্তিক ক্লাবে। প্রান্তিক ক্লাব আমরা জানি অন্যান্য বছর অনেক বিভিন্ন থিমে তারা পুজো করে থাকেন। এবার কোভিড আবহে কিছুটা হলেও সেটার দিক থেকে কিন্তু কাটছাট করা হয়েছে। উন্মুক্ত প্যান্ডেল, যেটা গভর্নমেন্টের গাইডলাইন ছিল, সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু তারা উন্মুক্ত প্যান্ডেল করেছেন এবং তার পাশাপাশি যখন গেট দিয়ে দর্শনার্থীরা ঢুকছেন তাদেরকে কিন্তু হাতে স্যানিটাইজার দেওয়া হচ্ছে এবং কেউ যদি মাস্ক না পরে থাকেন তাহলে কিন্তু তাদের হাতে মাস্কও দেওয়া হচ্ছে, অর্থাৎ কাউকেই মাস্ক ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এখানে আমরা যা দেখতে পেলাম, স্বেচ্ছাসেবীরা কিন্তু রয়েছেন, তারা চেষ্টা করছেন কোনোভাবেই যাতে সাধারণ মানুষ সেখানে দৈহিক দূরত্ব উল্লঙ্ঘন না করেন, দৈহিক দূরত্ব মেনটেন করেই যাতে তারা সেখানে থাকেন। এবং যেই পুজো প্রাঙ্গণটা রয়েছে, যেখানে পুজো স্থল, সেটা থেকে কিন্তু অনেক দূরে বসার জায়গা করা হয়েছে এবং সেখানে মানুষ আসছেন, দেখছেন,
এবং তার পাশাপাশি দেখে সেখানে কোনো রকম ভিড় না করে চলে যাচ্ছেন। আমার পেছনে এখানে কয়েকজন দর্শকরা রয়েছেন, ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আমি। ওদের কাছ থেকে জানার চেষ্টা করব কিভাবে তারা পুজোর আনন্দ করছেন। এই কোভিড আবহে এবার দুর্গাপূজা কীরকম লাগছে, কি কি প্ল্যানস রয়েছে এবার পুজো? এবার বিশেষ কোনো প্ল্যান নেই, তবুও বেরিয়েছি অনেক দিন পর। সেরকম একটা মানে গান টান চলছে ঠিক আছে, কিন্তু পুজো পুজো মনে হচ্ছে না আর কি, আবহাওয়াটায় পুজো নেই এরকম একটা ভাব। এবার পুজোর জন্য নিশ্চয়ই কেনাকাটা করেছেন, বাজারে কীরকম ভিড় দেখতে পেয়েছিলেন? অ্যাকচুয়ালি আমি অনলাইন থেকে শপিং করেছি, তো বাজারে যাইনি সেরকম কোভিডের কথা চিন্তা করে যে অনেক মানুষ থাকবে বা ভিড় হবে তার জন্য। অন্যান্য বারের তুলনায় এবার ভিড়টা কীরকম রয়েছে মনে হচ্ছে? ভিড়টা সেরকম নেই, অন্যবার অনেক বেশি থাকে, তবু কিছু কিছু জায়গায় মানুষ মানছে না সোশ্যাল ডিস্টেন্স, ভিড় ঠিকই করছে, তবু অন্যবারের থেকে এবার অনেক কম। কয়টা ক্লাব পুজো দেখেছেন আপনি? মাত্র বেরিয়েছি, বেশি দেখা হয়নি, 4-5টা দেখেছি, এখন একটু বসে আছি। আর মাস্কের কথা যদি জিজ্ঞেস করি, যে মাস্ক এবার বিশেষ করে আমাদের অ্যাটায়ারের পার্ট হয়ে গেছে, সেটাকে কিভাবে দেখছেন? সেটা তো ভালো, সবার ভালোর জন্যই করা হচ্ছে, সবাই যদি একটু মেনে চলে তাহলে তো সবার জন্যই ভালো হয়। আর আমার কাছেও সেরকম খারাপ লাগছে না, ঠিকঠাক। আপনার বন্ধু বান্ধব তার পাশাপাশি সারা রাজ্যবাসীর জন্য কি বার্তা থাকবে? সবাই যাতে নিজের সেফটি বুঝে চলে সেটাই বলবো আর কি, মানে নিজেরটা নিজে বুঝতে হবে। ও করছে না সেটা দেখে আমার তো লাভ নেই, বা বলতে হবে, যদি না মানে সেটা আলাদা, কিন্তু নিজেরটা নিজে বুঝে চলো যাতে তোমার না হয়। আমরা কথা বললাম একজন দর্শক সেখানে বসেছিলেন প্রান্তিক ক্লাবে, তিনি বললেন নিজের সুরক্ষার কথা নিজেই কিন্তু বুঝতে হবে। তরফ থেকে কি কি স্বাস্থ্যবিধি মেনটেন করেছেন এবং কিভাবে কি করছেন গোটা দুর্গাপূজার আয়োজনে? আমরা সরকারের সম্পূর্ণ নির্দেশিকা মেনে চলছি। কোভিড-19-এর যা যা নির্দেশ দেওয়া হয়েছে সরকার থেকে আমরা সবই মেনে চলছি। মাস্ক দিচ্ছি, তারপরে টেস্ট করছি, তারপরে নিচ্ছি আমরা যেটা বলি স্যানিটাইজার ব্যবহার করছি, সবই আমরা করছি। তবে আমরা পূজার বেশি বড় করতে পারিনি, কারণ হলো চাঁদা তুলিনি। এবার আমরা বলে দিয়েছি নিমন্ত্রণ চিঠি দিয়ে, আপনারা আপনাদের খুশি মতে যা দিবেন তা প্রণামী বাক্সে গিয়ে দিয়ে আসবেন, আমরা চাঁদা নেব না আপনাদের কাছ থেকে। আমরা আমাদের মেম্বার থেকে চাঁদা নিয়েছি, মেম্বাররা মিলেই চাঁদা তুলে পূজা করছি। এলাকাবাসী থেকে যে চাঁদাটা নেননি আপনারা, সেই হিসেবে ওদের প্রতিক্রিয়াটা কি ছিল? ওরা খুব খুশি হয়েছে, কারণ এবারের পরিস্থিতি খুবই খারাপ। যারা ব্যবসায়ী তাদের তো ব্যবসার অবস্থা খুব খারাপ, আর যারা কর্মচারী আছে তাদের মধ্যেও তো জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াতে খুব অসুবিধায় আছে, যার জন্য সবাই খুশি হয়েছে। আগামী দিনগুলোর জন্য দর্শনার্থী যারা আসবেন রাজ্যবাসীর জন্য কি বার্তা থাকবে? তারা বলবে হ্যাঁ, প্রান্তিক ক্লাব ত্রিপুরাতে এই পরিস্থিতিতে তারা যথেষ্ট এলাকাবাসীকে সাহায্য করেছে, যা চাঁদা নেয়নি, চাঁদা না নিয়ে নিজেদের থেকে চাঁদা দিয়ে পূজা করেছে, এটা একটা গর্বের বিষয়। পুজোর আনন্দ অবশ্যই আমরা জানি খাবার ছাড়া কিন্তু হয় না, কিন্তু এবার কোভিড আবহে রাস্তার খাবার বা যেটা স্ট্রিট ফুড বলে পরিচিত সেটার দিকে মানুষ কতটা ঝুঁকছেন সেই ব্যাপারটা দেখার জন্য আমরা এই মুহূর্তে রয়েছি ধলেশ্বরের একটি স্ট্রিট ফুডের দোকানের সামনে। আমরা এই মুহূর্তে রয়েছি, সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলবো এবার কোভিড আবহে তারা কি মনে করছেন, কিভাবে তারা দেখছেন গোটা বিষয়টা, স্ট্রিট ফুডের দিকে কতটা ঝুঁকছেন তারা, সেই বিষয়টা জানার জন্যই আমরা রয়েছি এই দোকানটার সামনে, একটা দোকানের সামনে। কথা বলবো কিছু সাধারণ লোকের সঙ্গে। এসো। আপনারা পুজো দেখতে বেরিয়েছেন, কটা পুজো দেখেছেন? এই পর্যন্ত 5টার মতো দেখেছি পুজো, কিন্তু সবখানে যেতে পারছি না, আপনার ট্রাফিক বিভিন্নখানে করে আটকে দিচ্ছে, তো যেখানে যেখানে সুবিধা হচ্ছে ওইখানে ঘুরছি, বাকিটা নেক্সট ডে দেখবো কি করা যায়। আপনারা যে পুজো দেখছেন বিভিন্ন ক্লাবগুলোতে, স্বাস্থ্যবিধি কি সেখানে মেনটেন হচ্ছে, কি মনে হচ্ছে?
হ্যাঁ, মোটামুটি মেনটেন হচ্ছে, স্বাস্থ্যবিধিটা মেনটেন হচ্ছে, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং যেটা এটা অনেকটা লুজ পজিশনে আছে। ঠিক আছে, ওটা অনেকখানে দেখেছি যে এখানে মানুষ সোশ্যাল ডিস্টেন্সিংটা হচ্ছে না। স্বাস্থ্যবিধি বা মাস্ক আপনার স্যানিটাইজার যেগুলো ইউজ করার এগুলো মানুষ মেনটেন করছে, কিন্তু ডিস্টেন্স যেটা মেনটেন করা এটা হচ্ছে না আর কি ঠিকঠাক। আরও একটু বেটার হলে ভালো হতো এই আর কি। পুজো আমরা জানি খাবার ছাড়া সেটা অসম্পূর্ণ, এবং রাস্তার খাবার খেয়েই অনেকেই কিন্তু আমরা অভ্যস্ত, কিন্তু এই কোভিড আবহে এই স্ট্রিট ফুডের দিকে কতটা ঝুঁকছেন এবং কি মনে করছেন? না, আমি ব্যক্তিগতভাবে বলবো, কারণ এটা তো যার যার চয়েস, ব্যক্তিগতভাবে বলবো এটা গরম যেটা মানে ফ্রাই করে দেওয়া হয় এটা মনে হয় মোটামুটি একটু সেফ আছে, আর বাকিগুলার কথা তো বলতে পারছে না, বুঝছেন? ক্লাব অভিজ্ঞতার কথা বলছে আর কি। ক্লাবগুলোতে তো নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনটেন হচ্ছে, যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন রেস্তোরাঁ বা রাস্তার যে খাবারের দোকানগুলো রয়েছে সেইগুলো থেকে সেই জিনিসটা মেনটেন হচ্ছে, কি মনে করছে? সেই জিনিসটা বলতে দেখুন, এটা আমাদেরও কিছু দায়িত্ব আছে, শুধু তাদের উপরে ছেড়ে দিলে হবে না। কারণ আমরা যখন খাবো তখন আমরা প্রপারলি হাত ধোয়া এবং স্যানিটাইজ করে খেলে তাহলে দায়িত্বটা আমাদের উপরে অনেকটা বর্তায় আর কি। শুধু ওদের দিকে দেখে থাকবে, ওরা তো ব্যবসার খাতিরে অনেক কিছু মেনটেন করতে পারে না, সেই জিনিসটা আমরা সহযোগিতা করলে মনে হয়ে যাবে এটা আর কি। আমরা কথা বলবো আরও কিছু মানুষের সঙ্গে যারা খেতে এসেছেন। পুজোতে খাবার ছাড়া অসম্পূর্ণ থাকে আমরা জানি, সেই ব্যাপারেই আমরা কথা বলার চেষ্টা করছি, কতটা তারা সেফ ফিল করছেন আজকের দিনে দাঁড়িয়ে এই রাস্তার খাবার খেতে, সেই বিষয়ে আমরা কথা বলবো। ম্যাডাম, আপনার সঙ্গে কি কথা বলবো? আপনারা যে খেতে এসেছেন এখানে এই কোভিড আবহে কি মনে হচ্ছে, কতটা safe? খেতে এসেছি বলতে মানে বাচ্চারা আবদার করছে, খেতে তো হবে, এখন ভয়ও লাগছে, নিজে সেফটি থেকে মানে খেতে হবে, এটা আর কি স্যানিটাইজিং করতে হবে, বাড়িতে নিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে তারপরে প্যাকেটটা ফেলে দিয়ে তারপরে যতটুকু সম্ভব আর কি। এমনিতে পুজো তো নিশ্চয়ই ঘুরেছেন, পুজো যে বিভিন্ন ক্লাবগুলোতে ঘুরেছেন, কি মনে হয়েছে তারা স্বাস্থ্যবিধি মেনটেন করছেন, দৈহিক দূরত্ব মেনটেন থাকছে সেই ক্লাব? করছে। আর শহরের যে রেস্তোরাঁগুলো রয়েছে বা এই রাস্তার যে দোকানগুলো রয়েছে খাবারের দোকানগুলোতে, সেগুলোতে কি মনে হচ্ছে দৈহিক দূরত্ব মেনটেন থেকে শুরু করে সেখানে স্যানিটাইজিং ব্যবস্থা সেগুলো কি রয়েছে? রেস্তোরাঁতে সেরকম স্যানিটাইজিং ব্যবস্থা নেই, তবে পুজোতে মানে কোনো কোনো পুজোতে আছে স্যানিটাইজিং ব্যবস্থা, কোনো কোনো পুজোতে নেই, এরকম আর কি। তবে মানুষ যতটুকু পারে ততটুকু ডিস্টেন্স মেনটেন চেষ্টা করছে করার জন্য, যা দেখা যাচ্ছে এই আর কি। আমরা কথা বলে নিলাম আরেকজনের সঙ্গে, অন্য আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি নাম তোমার? কৌশিক দাস। পুজো ঘুরেছো? কটা পুজো ঘুরলে? একটা কি দুটো। কোভিড-19-এর এই পুজো একটু অন্যরকম, কীরকম লাগছে? ভালোই, কিন্তু এবারে পুজোটা একটু ছোটো মোটো। মাস্ক পরে এবার বেরোতে হচ্ছে, সেই বিষয়টাকে কীরকমভাবে দেখছো? ভালো লাগছে না খারাপ লাগছে মাস্ক পরে বেরোতে? ভালোই লাগছে। পুজোতে খেতে এসছো এই দোকানটায়, কি মনে হচ্ছে কতটা সেফ? কতটা সেফ এই দোকানটা? এখান থেকে কি কোভিড-19 হতে পারে, কি মনে হয়? হ্যাঁ হতে পারে। তাহলে এলে যে খেতে আচ্ছা, তুমি কি কি স্বাস্থ্যবিধি মেনটেন করো, মানে কিভাবে তুমি নিজেকে সেফ রাখার চেষ্টা করছো? ওই তো হাত স্যানিটাইজ করে আর মাস্ক পরে আর সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। তোমার বন্ধুরাও নিশ্চয়ই বেরিয়েছে পুজো দেখতে, ওদের জন্য কি বলবে? যে সবাই যেন সেফ থাকুক, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুক, আর হ্যাঁ হাত যেন সবসময় যেন স্যানিটাইজ রাখুক, হাত হোক। আমরা বেশ কিছু লোকের সঙ্গে কথা বললাম, একজন ছোট্ট বন্ধু আমাদের সঙ্গে কথা বললেন, এবং যে বিষয়টা উঠে এলো অবশ্যই নিজেদের সতর্কতা কিন্তু নিজেদের হাতেই রয়েছে। আমরা আরও অন্যান্য ক্লাবগুলোতে চলে যাব এবং দেখার চেষ্টা করব সেখানকার পুজোগুলো কীরকম হচ্ছে। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি শতদল সংঘ ক্লাবে।
শতদল সংঘ ক্লাবে দেখতে পাচ্ছেন আপনারা সামনে অনেকটাই জায়গা রয়েছে, দর্শনার্থীরা আসছেন, অল্প বিস্তর ভিড় আছে, কিন্তু সেখানে একসঙ্গে দৈহিক দূরত্ব মেনটেন হচ্ছে না সেই ব্যাপারটা কিন্তু নেই। সকলেই দৈহিক দূরত্ব মেনটেন করেই বসে আছেন। ক্লাবের কর্মকর্তারা সেখানে রয়েছেন, ভলান্টিয়ার্সরা রয়েছেন, এবং যখন ক্লাবের প্রবেশদ্বারে সেখানেই কিন্তু একজন ভলান্টিয়ার রয়েছেন যিনি টেম্পারেচার চেক করছেন, তার পাশাপাশি স্যানিটাইজার প্রত্যেক দর্শনার্থীদের হাতে দিচ্ছেন। কারোর যদি মাস্ক পরা না থাকে তাদেরকে মাস্কও দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ক্লাবের কর্মকর্তা রয়েছেন, ওনার সঙ্গে কথা বলে জেনে নেব আরও বিস্তারিত। এবার কোভিড-19-এর আবহে দুর্গাপূজা, কিভাবে আপনারা গোটা বিষয়গুলো মেনটেন করেছেন, গাইডলাইন থেকে শুরু করে, যাতে কোনো দিকে কোনো ল্যাপস না থাকে, কিভাবে মেনটেন করেছেন সব? সত্যি এবার আমাদের একটু কষ্ট হচ্ছে, তদুপরিও আমরা করতে পেরেছি। আমাদের ভলান্টিয়াররা খুব অক্লান্ত পরিশ্রম করে চলছে, কারণ মাস্ক প্রত্যেকে মাস্ক যদি কারোর যদি মাস্ক না থাকে আমরা মাস্ক দিয়ে দিচ্ছি। এই থার্মাল চেকিং চলছে, হ্যান্ড স্যানিটাইজ আমরা করছি। এগুলি করতে গিয়ে আমাদের একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু তারপরে তো করতে লাগবো। এই মহামারীর থেকে রক্ষা করতে গেলে তা তো আমাদের এই দায়িত্বটা নিতেই হবে। যেহেতু রাজ্য সরকার আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, সেই গাইডলাইন্স মতোই আমরা এবার পুজোতে আমরা কাজ করছি। অন্যান্যবার আমরা দেখতে পারি যে পুজোর পাশাপাশি অনেক আনুষঙ্গিক সেখানে কর্মসূচি থাকে। এবার কি কোনো পাশে কোনো কর্মসূচি রেখেছেন আপনারা? হ্যাঁ, আমরা কিছু কর্মসূচি ষষ্ঠী এবং সপ্তমীতে করেছি। আমরা এখানে দুস্থর মহিলা এবং শিশুদেরকে পৌরসভার সাফাই কর্মীদেরকেও আমরা বস্ত্র দিয়েছি। গভর্নমেন্টের একটা গাইডলাইন ছিল যে পুজোর সঙ্গে যারা জড়িত থাকবেন তাদেরকে কোভিড-19 টেস্ট করাতে হবে, সেই টেস্টটা কি করিয়েছেন আপনারা? না, এখানে সেটা সম্ভব হয়নি। হ্যাঁ, এটা কথা হয়েছিল, আমরা যে মিটিংয়ে গিয়েছিলাম না, ডিএম বলেছিল, কিন্তু এখানে এটা আমরা কারণ রাজি হয়নি। এই কারণে এগুলি করতে গেলে পুরোহিত বলেছিল যে পুরোহিতকে কোভিড টেস্টিং করাতে হবে, তো পুরোহিত তো আসবে না পুজো করতে। যাই হোক, আমরা সোশ্যাল ডিস্টেন্সটা আমরা জোর দিয়েছি বিশেষ করে বেশি, যাতে করোনা আক্রান্ত যাতে না ভবিষ্যতে না হয় সেই দিকটা লক্ষ্য রেখি। রাজ্যবাসীর প্রতি কি বার্তা থাকবে? রাজ্যবাসীর প্রতি আমাদের শতদল সংঘর পক্ষ থেকে এটাই বার্তা থাকবে যে আপনারা করোনা এই মহামারীকে মানে খুব সতর্ক দৃষ্টিতে নেবেন, নিজেও বাঁচবেন, অন্যকেও বাঁচাতে সাহায্য করবেন। আমরা কথা বলে নিলাম শতদল সংঘ ক্লাবের কর্মকর্তার সঙ্গে, তিনি বার্তা সেটাই দিলেন, নিজেদের সতর্ক থাকতে হবে, তাহলেই আমরা সুরক্ষিত থাকতে পারবো, এবং রাজ্যবাসী সকলেই যাতে সতর্কভাবে দুর্গাপূজা আনন্দ উপভোগ করেন সেটাই কিন্তু বললেন তিনি। এবার কোভিড-19 আবহে দুর্গাপুজো কিভাবে দেখছেন? হ্যাঁ, এই তো আমরা মানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, তারপরে মাস্ক টাস্ক পরে, ব্যাগে স্যানিটাইজারও আছে, ওটা নিয়ে মানে মোটামুটি প্রিপারেশন নিয়েই বের হয়েছি। পুজো দেখেছেন বিভিন্ন ক্লাবগুলোতে? হ্যাঁ, দেখা হয়নি, এই ফার্স্ট দেখতে শুরু হলো আজকে। যেটাই দেখেছেন সেখানে কি মনে হয়েছে? স্বাস্থ্যবিধি মেনটেন হচ্ছে? গভর্নমেন্টের যে গাইডলাইন রয়েছে সে ক্লাব তো মেনটেন করছে, এটা দেখছি, শতদল সংঘ মেনটেন করছে। আপনার থেকে জানতে চাইবো যে এই কোভিড-19-এর পরিস্থিতি রয়েছে, যেখানে মাস্ক পরে সকলকে বেরোতে হচ্ছে বাড়ি থেকে, গভর্নমেন্টের একাধিক গাইডলাইন রয়েছে, এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? পুজো কিভাবে আনন্দ করছে? খুব ভালোভাবে আনন্দ করছে, সবাই খুব ডিস্টেন্স মেনটেন করে চলছে, মাস্ক পরছে, খুব ভালো লাগছে দেখতে, মানে সবাই নিয়ম মেনেই চলছে, বোঝা যাচ্ছে। একটা বিষয় জানতে চাইবো যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এখনও মানুষ কিন্তু রয়েছেন যারা মাস্ক না পরে বেরিয়ে পড়ছেন, সেই বিষয়টাকে কিভাবে দেখছেন? কি মনে হয় আগামী দিনে কিভাবে বিপদ বাড়তে পারে? সে নিশ্চয়ই বাড়বে, ডিস্টেন্স মেনটেন না করলে বাড়বেই। সরকারি মতে চলা, নিয়ম মেনে চলা তো উচিত না? ধন্যবাদ। আমরা আরেকজনের কাছ থেকে জানতে চাইবো, এবার কোভিড-19 আবহে দুর্গাপূজা কিভাবে আপনারা পালন করছেন? দুর্গাপূজা কিভাবে এনজয় করছেন? পুজোটা বেসিক্যালি এবার আমরা ঘরেই অনেকটা টাইম,
তাও মা এসছে। আর এই প্যান্ডেমিক টাইমে একটু যদি মায়ের কাছে এসে প্রার্থনা না করি, মায়ের পায়ের দিকে তাকিয়ে, মনটা যেন এমনিতেই মন খারাপ এবার। তারপরে তাই একটু আসি সন্ধ্যার দিকে বা রাত্রে একটু আরতি দেখি এখানটায়। আর এমনিতে অষ্টমীর অন্যবার যেরকম খাওয়া দাওয়া ক্লাব থেকে আমরা পাই, এবার সেটা অপূর্ণ রয়ে গেছে। সেজন্য বাড়িতেই রান্নাবাড়া করা, ভোগের মতো করে অনেক কিছু করা, কিন্তু ওই স্বাদটা পাই না। কিন্তু ওটাই করে আমরা খাওয়া দাওয়া করলাম আজকে বাড়িতে। অঞ্জলি মাকে দিয়েছি দূর থেকে, ভিড় কম ওইসব জায়গা দেখে একটু বেছে মেনে এবার করা, ওই আর কি এইভাবে। গতবারের তুলনায় কি মনে হচ্ছে এবার ভিড় কীরকম? অনেকটা কম। সবাই চেষ্টা করছে সাধ্যমতো যেন মেনে চলতে পারে প্রোটোকলগুলো বা কোভিড যা রুলস আছে কোভিড-19-এর, তো ওগুলো মনে হচ্ছে এরকম। মানে আমরাও যে এসছি অঞ্জলির সময় ভিড় ছিল না, টাইম মানে অনেকবারে অঞ্জলিটা হয়েছে, যেন কম লোক করে দিতে পারে, সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করতে পারে। দেখলাম এইভাবেই হচ্ছে। এবং প্যান্ডেলেও যেই দু একটা গেছি কাছাকাছি, অনেকটা খালি ছিল, ভিড় ছিল না। একদিনই বেরিয়েছি, একদিনই ষষ্ঠীতে ঠাকুর দেখে এসেছি দু একটা জায়গায়। আর এবার একটা কথা বলার, খুব ভালো লাগছে এবার, মানে প্যান্ডেলের যেই যে দূর থেকে ডিসপ্লেটা, ঠাকুরকে দূর থেকেই দেখা যায়, ছোট ছোট মণ্ডপ, ছোট ছোট মূর্তি, মা যেন আরও বেশি মানে ফুটে উঠেছেন ওটার মধ্যে। আমার তো সত্যি খুব ভালো লাগছে। বাস থেকে, গাড়ির থেকে দেখতে পাচ্ছি, দূর থেকেই প্রণাম করতে পারছি। ভেতরে ঢুকে ঘিঞ্জি ভিড় এগুলি এড়িয়ে যেতে হচ্ছে না, ভালোই লাগছে, ভিড় কম। চাইবো যে এবার কোভিড-19-এর যে বিভিন্ন বিধিনিষেধ রয়েছে তার মধ্যে একটা বিষয় রয়েছে যে মাস্ক পরে বেরোতে হবে। মাস্ক এবার সুরক্ষার পাশাপাশি একটা ফ্যাশন স্টেটমেন্ট হয়ে গেছে, সেই বিষয়টাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, নিশ্চয়ই। মাস্ক তো সুরক্ষার সাথে সাথে ফ্যাশন স্টেটমেন্টও হয়ে গেছে। ড্রেসের সাথে ম্যাচিং মাস্ক পরলে তো আর মাস্ক খোলারও দরকার হয় না, মাস্ক পরেই ছবি তোলা যায়। বেশি একটা অসুবিধা তো হচ্ছে না মাস্কের জন্য। এটা এখন লাইফের একটা পার্ট হয়ে গেছে। এটা না নিয়ে বেরোলে মনে হয় কী জানি মিসিং সো এটা পার্ট হয়ে গেছে লাইফের। রাজ্যবাসী এবং যারা আগামী দিনে পুজো দেখতে বেরোবেন তাদের প্রতি কি বার্তা থাকবে? বুঝলাম না। রাজ্যবাসী যারা রয়েছেন তার পাশাপাশি আগামী আরও দুদিন রয়েছে পুজো, তাদের প্রতি কি বার্তা থাকবে? কিভাবে তাদের সুরক্ষিত থাকা উচিত? কিভাবে মাস্ক পরা উচিত, ভিড় যেখানে থাকবে সেটা এড়ানো উচিত, বারবার হাত স্যানিটাইজ করা উচিত, কোনো একটা সারফেসে ধরলে হাতটা স্যানিটাইজ করে নেওয়া উচিত, তাহলে সংক্রমণের চান্সেস খুবই কম হবে। এটাই, যতটা সুরক্ষিত থাকা যায়।
সামনে দুর্গাপূজা, কি কি স্বাস্থ্যবিধি আপনারা মেনটেন করছেন? আমরা চন্দ্রপুর তুষার সংঘ ক্লাবের পক্ষ থেকে মাস্ক, স্যানিটাইজার এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছি। এবং আমাদের যে পুজোতে যে যেমন ধরেন আজকে অষ্টমী পুজো অঞ্জলি গেছে, প্রচুর পরিমাণে মানুষ ছিল, যেটা একবারে দেওয়ার কথা এটা আমরা আজকে 4 বারে দেওয়া হয়েছে, যে অঞ্জলি মাইকিং করে যাতে করে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন থাকে এবং সরকারি যে আইন সব মেনে আমাদের দুর্গোৎসব আমরা পালন করছি। পুজো মণ্ডপ স্যানিটাইজ করার একটা গাইডলাইন দেওয়া ছিল, সেই মোতাবেক আপনারা করছেন? স্যানিটাইজ করছি এবং স্যানিটাইজার মেশিন আমরা নিয়ে নিয়েছি। এই যে মেশিন আছে দেখুন। আর যারা দর্শনার্থীরা আসছেন তারা সকলে কি মাস্ক পরিধান করে আসছেন? যদি না আসেন তাহলে কি করছেন? আমরা মাস্কের ব্যবস্থা রেখেছি, হিউজ পরিমাণে মাস্ক আছে। যারা মাস্ক নিয়ে আসেননি তাদেরকে আমরা মাস্ক দিচ্ছি এবং স্যানিটাইজার ফ্রি অফ কস্ট ক্লাব তরফ থেকে দেওয়া হচ্ছে। অন্যান্য বারের তুলনায় এবার দুর্গাপুজো যেহেতু কোভিড আবহে কিছুটা কি কাটছাট করতে হয়েছে? কোভিডের কারণে এমনিতেই মানুষের মহামারীর কারণে মানুষের হাতে টাকা পয়সা নেই, সেই কারণে আমাদের এবার বাজেট অল্প, 1 লাখ টাকা বাজেট। আমরা আমাদের যে মণ্ডপ দেখতে পাচ্ছেন এটা আমাদের ক্লাবের ছেলেরা নিজেরা করেছে, চাঁদা বাঁধার কোনো জুলুম নেই, যে যা দিচ্ছে বাকিরা আমাদের ক্লাব প্রেসিডেন্ট আছে, আমার সহকর্মী ভাই আছে, আমরা সবাই মিলে চাঁদা দিয়ে নিজেরা চাঁদা দিয়ে বাকি এলাকাবাসীও কিছু দিচ্ছে, যে যেমন পারছে, কোনো জুলুম নাই, কোনো কিছু নেই, যে যা দিচ্ছে তার মধ্যেই আমরা দুর্গাপূজার উৎসব আমরা অন্যান্য বারের তুলনায় এবার ভিড়টা কীরকম, বেশি না কম? ভিড়টা অ্যাকচুয়ালি ভিড় কম, ভিড় আগের তুলনায় একটু কম, কারণ সোশ্যাল ডিস্টেন্স তো মেনটেন করা লাগতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সাধারণ মানুষ কি সচেতন রয়েছে, কি মনে হচ্ছে? সাধারণ মানুষ সচেতন আছে, গভর্নমেন্টের সরকারি যে নিয়ম নীতি মানুষ এগুলি মানছে। কিভাবে আপনারা সব স্বাস্থ্যবিধি মেনটেন করছেন? হ্যাঁ, আচ্ছা, এই কোভিড-19 সমস্ত বিশ্বকে আগ্রহ করছে, যেটা নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধকেও অতিক্রম করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও পৃথিবীর অনেক দেশে বিশ্বযুদ্ধের আক্রমণ হয়নি, বিশ্বযুদ্ধ থেকে বাদ ছিল, শান্তি ছিল। কিন্তু এই কোভিড-19 এতভাবে আক্রমণ করছে পৃথিবীর সমস্ত দেশগুলা এইটাতে আক্রান্ত, এবং পৃথিবীর সমস্ত কোটি কোটি মানুষ আজকে আক্রান্ত। সরকারের যে বিভিন্ন গাইডলাইনগুলো রয়েছে সমস্ত কি আপনাদের ক্লাবে ফলো করা হয়েছে? ক্লাব স্যানিটাইজ করা, তার পাশাপাশি অন্যান্য যে হ্যাঁ, ইয়েস,
আমরা সরকারের যতটুকু গাইডলাইন ছিল সব কিছু আমরা মেনটেন করছি এবং এখানে আপনাদের দেখেন পুলিশ প্রশাসন থেকে আমাদের এই একটা দেওয়া আছে, নির্দেশ দেওয়া গেছে, এটা সবগুলাই আমরা পালন করছি। রাজ্যের সাধারণ মানুষের কাছে কি বার্তা থাকবে? আচ্ছা, সাধারণ মানুষের কাছে এই বার্তা থাকবে, আপনার যা কিছু আছে সবটা নিয়েই আপনি সুন্দরভাবে থাকুন এবং প্রশাসনের তরফ থেকে যেরকম গাইডলাইন দিয়ে দিয়েছে আপনাদেরকে ওটা মেনটেন করুন, যেই রকম যে ডিস্টেন্স মেনটেন করুন, মাস্ক অলওয়েজ পরিধান করুন এবং স্যানিটাইজ সবটা স্যানিটাইজ না হলেও সাবান দিয়ে হাতটা পরিষ্কার করুন, এইভাবে থাকুন। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি রাজধানীর লাল বাহাদুর ক্লাবে এবং লাল বাহাদুর ক্লাবে আমরা জানি প্রত্যেকবারই কিন্তু বিভিন্ন রকমের তারা প্যান্ডেল করে থাকেন, মূর্তিও রকমারি মূর্তি কিন্তু প্রত্যেকবার করে থাকেন সুন্দর। এবারও কিন্তু তারা মূর্তিটা অনেকটাই ভালো বানিয়েছেন, তবে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু ওপেন প্যান্ডেল রয়েছে গভর্নমেন্ট গাইডলাইন্সের মোতাবেক এবং প্যান্ডেল যেটা রয়েছে একদমই সিম্পল প্যান্ডেল রয়েছে। আমরা দেখে নেওয়ার চেষ্টা করব প্যান্ডেলটা এবং তার পাশাপাশি মূর্তিটা। আমরা কথা বলে নেব, এখানে অনেক দর্শনার্থীরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে নেব। এবার কোভিড-19 আবহে পুজো কীরকমভাবে ঘুরছেন, কিভাবে এনজয় করছেন? এই তো একটা প্রধান অর্নামেন্টস বলবো মাস্ক আর কি, এইভাবে এনজয় করছি। আর মনে হচ্ছে না সেরকমভাবে যে কোভিড-19-এর এত একটা আতঙ্ক আছে, সবাই যেরকমভাবে দেখছি যে ঘুরতে বেরিয়েছে, ভালো, মোটামুটি সব মিলে ভালো লাগছে। ভিড় কীরকম হচ্ছে? মানুষ দৈহিক দূরত্ব কি মেনটেন করছেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমি প্রফেশনালি একজন সিঙ্গার, তো এইভাবে হেঁটে দুর্গা উৎসব দেখার সুযোগ হয় না, এবার প্রথম বছর, তো আমার তো ভালো লাগছে। সাধারণ মানুষ রাস্তায় যে ভিড়টা দেখছেন কি মনে হচ্ছে? দৈহিক দূরত্ব কি মেনটেন হচ্ছে বিভিন্ন ক্লাবগুলোতে? সেরকম দূরত্বটা মেনটেন হচ্ছে না, কিন্তু মাস্ক সবাই পরে আছে, সে যেটা দেখলাম আর কি। কটা পুজো দেখেছেন? এটা নিয়ে দুটো। কি মনে হচ্ছে বিভিন্ন ক্লাবগুলোতে কি স্বাস্থ্যবিধি মেনটেন করছেন তারা? স্যানিটাইজারের ব্যবস্থা, মাস্কের ব্যবস্থা রেখেছেন ওরা? হ্যাঁ, ওটা দেখেছি, সবাই স্যানিটাইজারও মেনটেন করছে বা মাস্কও আছে সবার, চলছে এরকম। আগামী দিন আরও দুদিন রয়েছে পুজো, মানুষ ঘুরবেন সবাই, কি বলবেন তাদের উদ্দেশ্যে? সবাই খুব ভালো করে পুজো এনজয় করুন
কিন্তু একটু সেফে থাকুন আর মাস্কটা কিন্তু রাখবেনই। আমরা কথা বললাম একজন দর্শনার্থীর সঙ্গে, মাস্ক সঙ্গে রাখবেন এই বার্তাটাই কিন্তু তিনি দিলেন এবং মাস্ক পরা বাধ্যতামূলক সেই কথাটাই কিন্তু বললেন। আমরা লাল বাহাদুর ক্লাবের প্যান্ডেল এবং মূর্তি আপনাদের সামনে তুলে ধরেছি। আমি মাসি প্রায় দিয়ে একটা হ্যাঁ আমি মাসি কারণ কোনো একটা মাছ আমরা ওই চিত্র সাংবাদিকদের উদ্যোগে এখানে আমরা পুজোর দর্শনার্থীদের জল খাওয়ার ব্যবস্থা করেছি। কারণ এই কারণে করেছি, আমরা এখানে দীর্ঘদিন ধরে আমরা এখানে একটা আড্ডার মতো মারি। আমরা চিত্র সাংবাদিকরা যেরকম পাশাপাশি থাকি, পাশাপাশি আমাদের পাশাপাশি থাকেন ওই চিত্রশিল্পীরাও। তো আমরা সবার উদ্যোগে একটা জলের ব্যবস্থা করেছি যেন দর্শনার্থীদের জল খাওয়ানোর ব্যবস্থা করা যায়। দীর্ঘ 5-6 বছর ধরে এটা চলছে। তো এইবার আমরা ভাবলাম যে যেহেতু করোনা কোভিড-19 চলছে, তাই একটু স্যানিটাইজ করে সঙ্গে একটা মাস্ক যদি দেওয়া যায়, এইভাবে আমরা জল খাওয়ার পরে একটা মাস্কও দিয়ে দিচ্ছি। তো অন্যান্য বছর আমরা নিজেদের উদ্যোগেই করি, কারো থেকে পয়সা নিই না। তো এই বছর আমাদের পাশে দাঁড়িয়েছেন ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, ওরা আমাদের সহযোগিতা করেছে। হ্যাঁ, সহযোগিতা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, তার জন্য ওদেরকে অনেক ধন্যবাদ। এবং আগামী দিনে আমরা এই প্রয়াসটা চালিয়ে যাওয়ার চেষ্টা করব যতদিন পারি আর কি, আমাদের নিজেদের উদ্যোগে। রাজ্যবাসীর প্রতি আহ্বান থাকবে করোনার মধ্যে পুজোটা যেন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে দেখে, যেন সবাই যেন কোভিড-19টা মেনে চলে। পুজোর পরে যেন করোনা আক্রান্ত না হয়, ঠাকুর না করুক, মা দুর্গা না করুক, সেটাই আমাদের ইয়ে থাকবে আর কি। আমরা আজকে গোটা দিন বলা চলে বিভিন্ন পুজো আপনাদের সামনে তুলে ধরলাম। রাজধানী আগরতলার যে স্বনামধন্য কিছু ক্লাব রয়েছে, কিছু শহরতলিতে ক্লাব রয়েছে, সেই ক্লাবের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিভাবে দুর্গোৎসব পালন করছেন, দেবী দুর্গার আরাধনা করছেন, তুলে ধরলাম আপনাদের সামনে। মূল উদ্দেশ্য আমাদের এটাই, যাতে আপনারা বাড়িতে বসে সুরক্ষিতভাবে দেবী দুর্গার দর্শন করতে পারেন। পুজোর আনন্দ আমরা সকলেই করব, কিন্তু সুরক্ষিতভাবে, যেটা স্বাস্থ্যবিধি মেনটেন করার কথা বারবার বিশেষজ্ঞরা বলছেন। যতটা সম্ভব আমরা বাড়িতে থেকেই পুজো দেখব, হেঁটে নয়, এবার নেটে বা কেবল টিভির মাধ্যমে আমরা পুজো দেখব। সেই লক্ষ্যেই আমরা কিন্তু নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আপনাদের পাশে রয়েছি। বিভিন্ন শহর এবং শহরতলির পুজো আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরছি। আগামী দিনগুলোতেও থাকবো, আপনারাও থাকবেন আমাদের পাশে। এই মুহূর্তে আজকের এই পুজো পরিক্রমা এই পর্যন্তই। ক্যামেরায় সুমন গণের সাথে আমি অর্ণব বিশ্বাস, নিউজ ভ্যানগার্ড।